আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এশিয়া কাপ মিশন অফিসিয়ালি ইজ অন। বাংলাদেশ দল রাত পোহালেই রওনা হবে, আপনারা সবাই জানেন, সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আবুধাবিতে বাংলাদেশের গ্রুপ পর্বের 3 ম্যাচ। প্রথম ম্যাচে 11 তারিখে হংকং, এরপরে বাংলাদেশ আফগানিস্তান এবং তারপরের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার 16 তারিখ। অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখ পেরোনোর পর বাংলাদেশ আর কোনো ম্যাচেস খেলবে কি খেলবে না সেটা ডিসাইড হয়ে যাবে বাংলাদেশ গ্রুপ পর্বের অন্তত প্রথম 3 ম্যাচের প্রথম দুটায় কেমন ফল করে সেটার উপর। বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশন আমি যে ডিক্লেয়ার করলাম, আমি যে ডেটসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে 11, 13, 16 তিনটা তারিখে সেপ্টেম্বরের 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে 3 ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। এর আগেই আসলে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হয়ে যাচ্ছে। আমি কেন এই আলোচনাটা করছি, এবারের এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচেস হবে 11 তারিখে, কিন্তু তার আগে এশিয়া কাপ ফর্মালি ইনাগুরাল হচ্ছে। প্রথম ম্যাচ সেটা হতে যাচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ। সেপ্টেম্বরের 9 তারিখ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলার দুদিন আগে এশিয়া কাপের উদ্বোধন হবে এবং সেই ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান হংকং। সাদা চোখে দেখলে মনে হতে পারে যে এটা গুরুত্বহীন ম্যাচ, আফগানিস্তান হংকং নিরুত্তাপ ম্যাচ, আফগানিস্তান ভালো সাইড, সবশেষ ওয়ার্ল্ড কাপে টপ 4-এ তারা খেলেছে। কিন্তু এই দুই প্রতিপক্ষই কিন্তু বাংলাদেশের গ্রুপমেট। আফগানিস্তান যদি কোনো কারণে হংকং এর সাথে পা হড়কায়, আমি কেন এই আলোচনা করছি সেই আলোচনা আমি যাব, তাহলে বাংলাদেশ হংকং এর বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অন্তত একটা থ্রেট পাবে, আবার সতর্ক হবার সুযোগও পাবে। একই সাথে আফগানিস্তান যদি প্রথম ম্যাচে জিতে যায়, হংকং হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবে এগেনস্ট হংকং। হংকং যদিও এত আলোচনার বিষয় না। আপনারা বলতে পারেন রিয়াসাদ ভাই এত হংকংকে নিয়ে আলোচনা করছেন কেন? কারণ বাংলাদেশ এই আরব আমিরাতে গিয়ে ইউএর বিপক্ষে, স্বাগতিকদের বিপক্ষে এর আগে টি-20 সিরিজে হেরেছিল। আমরা জানি বাংলাদেশ ইউএসএ তে গিয়ে গ্লোবাল ইভেন্টে অংশগ্রহণ করার আগে যে প্রস্তুতিমূলক সিরিজটা খেলেছিল ইউএসএর বিপক্ষে, সেখানটায় বাংলাদেশ সিরিজে হেরেছিল। সো বাংলাদেশের রিসেন্ট পাস্টে এমন কিছু কিছু এক্সপেরিয়েন্সেস রয়েছে এবং দলটা অলমোস্ট সেম, যেখানটায় এরকম ঘটনা ঘটেছে। হংকং আফগানিস্তান ম্যাচ বাংলাদেশকে অন্তত একটা ভাইবস দেবে। আফগানিস্তান জিতলে বাংলাদেশের জন্য তাদের কাজটা আরো বেশি ইফেক্টিভলি কঠিন হয়ে যাবে, অথবা গুরুত্ব বেড়ে যাবে যে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। জয় একরকম জিনিস, আরেকটা হচ্ছে দাপুটে জয়। আফগানিস্তান যদি বড় জয় এনশিওর করে, বাংলাদেশকেও বড় জয় এনশিওর করতে হবে। কারণ টেবিলের বাকি যে দুটা দল রয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, এই তিন দল থেকে একটা দল পরের রাউন্ডে থ্রু করবে, যেহেতু দুটা দল পরের রাউন্ডে যাবে। যেহেতু এই 3 দলের থেকে দুটা দল যাবে, আমি হংকংকে হিসাব থেকে বাদ দিলাম, সো এই 3 দলের অন্তত একটা দল বাদ পড়বে, হয় শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ অথবা আফগানিস্তান। এবং সবাই কমনলি যদি ধরে নিই যে হংকং এর বিপক্ষে জয় পাবে, তাহলে কিন্তু এদের হেড টু হেড এবং হংকং এর বিপক্ষে জয়ের ব্যবধানটা কেমন হলো সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ একটা পর্যায়ে গিয়ে এমন হতে পারে যে 16 তারিখে বাংলাদেশ তাদের লাস্ট ম্যাচ খেললো ঠিকই, কিন্তু 18 তারিখে শ্রীলঙ্কা আফগানিস্তানের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচের ফল কি হয়, সেই ম্যাচের রান রেটের হিসাব নিকাশ কি হয়, সেটার উপর ডিপেন্ড করে নির্ধারিত হতে পারে বাংলাদেশের গ্রুপ থেকে কোন দুটা দল টপ করে যাবে। আলোচনাটা কিন্তু খুবই সিরিয়াস। এই পার্টিকুলার ম্যাচকে কেন্দ্র করে অথবা এশিয়া কাপকে কেন্দ্র করে আরো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আসলে সিরিয়াস ডিসকাশনের দাবি রাখে। সবশেষ শেখ জায়েদ স্টেডিয়ামে যে 10টা ম্যাচ হয়েছে, আপনাদেরকে একটু জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি আমি। সেই 10 ম্যাচে ইন্টারেস্টিংলি 7 বার যেই দলটা চেজ করেছে সেই দল জিতেছে। এবং সবশেষ যে 8টা ম্যাচ হয়েছে, সেই 8 ম্যাচের মধ্যে একবার মাত্র আগে ব্যাট করা দল জয় পেয়েছে। তার মানে যে স্টার্টটা এই মুহূর্তে সবশেষ অন্তত 8 ম্যাচ বা 10 ম্যাচের ক্ষেত্রে আমরা পাচ্ছি, তাতে টস উইল বি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ইন এভরি ম্যাচ। শ্রীলঙ্কার এগেনস্টে বলেন, আফগানিস্তানের এগেনস্টে, হংকং এর ক্ষেত্রে আপনি আগে হয়তো ব্যাট করলেন বা বল করলেন, সেটা ম্যাটার করলো না। বাট শ্রীলঙ্কা এন্ড আফগানিস্তান এই দুই দলের বিপক্ষে যেহেতু টস একটা ফ্যাক্ট, এবং সবশেষ 10 ম্যাচ বা 8 ম্যাচের স্টার্টে দেখাই যাচ্ছে 8 ম্যাচের মধ্যে 7 বারই চেস করে জিতেছে, 10 ম্যাচের মধ্যে 7 বারই চেস করে জিতেছে। সো চেজিং ইজ ইম্পর্টেন্ট। টস জিতে আগে ফিল্ডিং করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা কিন্তু বাংলাদেশকে অনেকটাই লাকের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে। রান স্কোরিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 2021 সালের পর মানে শেখ জায়েদ স্টেডিয়ামে 200 পেরোনো স্কোর টি-20-তে, যেটাকে ম্যাজিক ফিগার বলা হয়, হয়েছেই মাত্র 2টা।
একটা 2013-তে, একটা 2021-এ। 2021-এর পর থেকে 2025 এই যে সময়টা গেছে, এর মধ্যে প্রায় 40-45টা T20 হয়েছে, কিন্তু 200 ক্রস করা কোনো ইনিংস নেই। 200 ক্রস করা কোনো ইনিংস নেই। ইট রেফার্স যে আলটিমেটলি বাংলাদেশকে যদি আপনি আগে